सबको तलाश वही समझे काश कोई আসসালামু আলাইকুম গাইস। তো সবাই ভালো আছো? ভ্যাম্পায়ার লাভ স্টোরি গল্প নিয়ে চলে আসলাম। এখানে সবকটা চরিত্রকে ভিডিওতেই উল্লেখ করে দেবো এবং পরিচয় করিয়ে দেবো। এখানে কোনো গল্পের চরিত্রকে পরিচয় করিয়ে দেবো না। তো বুঝতে পেরেছো? ভ্যাম্পায়ার লাভ স্টোরি। ভ্যাম্পায়ার লাভ স্টোরিতে যদি গল্পের সময় উল্লেখ না করি তোমাদের গল্পের মজা ফুরিয়ে যাবে। যাই হোক, চলো দেখা যাক কি কি হয় গল্পে। নাম জিয়ন জাঙ্গুক। জিয়ন জাঙ্গুক নাম তার। সে একটা কলেজ পড়ুয়া ছাত্র। কলেজে মাত্র 4 দিন আসে, আর বাকি 3 দিন তাকে খুঁজে পাওয়া যায় না। কোথায় থাকে, কি করে কেউ জানে না। সে সবসময় 3 দিন ক্লাস করে এবং 3 দিনে তাদের ক্লাসে লোকের জনসংখ্যা মানে মেয়েদের জনসংখ্যা 1000 গুণ। ছেলেদের থেকে মেয়েরা বেশি হয়, আর টিফিন টাইমে তার সাথে কথা বলার জন্য মেয়েরাও তোলা হয়ে যায়। মেয়েরা তার বেড পর্যন্ত চলে যেতে পারে নির্দ্বিধায়, কিন্তু সে যে এতটাই সুন্দর কোনো মেয়েকে পাত্তাই দেয় না, কথা তো দূরে থাক। কোনো মেয়ের দিকে তাকানো তার মনে হয় প্রয়োজনই নেই। মেয়েদের দিকে খুব কম তাকায়। পড়াশোনায় মেধাবী ছাত্রীদের মধ্যে সে 1 নাম্বার প্রথম স্থান দখল করেছে। সে ক্লাসরুমে 3 দিন ক্লাস করেও সুদর্শন পুরুষের তালিকা মানে কলেজ সুদর্শন পুরুষের তালিকায় 1 নাম্বার প্রথম স্থান দখল করেছে। প্রত্যেক বছরে কলেজে যখন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে বিউটি মানে সুদর্শন পুরুষদের নাম লেখানো হয়। সেই সুদর্শন পুরুষদের তালিকায় সে প্রথম স্থান দখল করেছে এবং সুদর্শন নারীও তার কাছে ফেল হয়ে গেছে। এতটাই সুন্দর দেখতে সে। গান, নাচ, কথাবার্তায় সব দিক থেকে পারদর্শী হলেও সে কারোর সাথে কথা বলে না। একবার মঞ্চে এসে 4টে কথা বলেছিল। 4টে কথাই ছিল মন কাড়া মতন। একটা স্যার তাকে ডেকেছিল পুরস্কার নিতে। মেয়ে ছেলেদের উদ্দেশ্যে একটা কথাই বলতে বলেছিল। সে শুধু এতটুকুই বলেছিল, ডোন্ট ডিস্টার্ব মি। আমি জাস্ট একা থাকতে চাই, আর একাটুকুই আমাকে থাকতে দাও। আর যদি আমার সাথে কেউ বেয়াদবি করো, তোমাদের জীবন চলেও যেতে পারে। হুমকি দেওয়ার মতন কথা হলেও মেয়েদের মন কেড়ে নেওয়ার মতন ছিল কথাটা। মেয়েরা অবাক হয়ে বলেছিল, আরে কেউ আমাকে বাঁচাও। এই কথার উপরে ক্র্যাশ খেয়ে আমি পুরো হসপিটালে ভর্তি হয়ে যাব। মেয়েরা একজনের গায়ের উপরে ঢলে পড়েছিল। পুরস্কার সেদিন জাঙ্গুক হাতে নিয়ে চলে এসেছিল। তারপরে গত 2 সপ্তাহ জাঙ্গুকের কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই 2 সপ্তাহ মেয়েরা উতলা হয়ে বেতলা হয়ে বসেছিল। জাঙ্গুককে ফোন দেওয়ার অনেক চেষ্টা করেছে অনেকজন, কিন্তু জাঙ্গুক শুধু প্রফেসরের কলটাই ধরেছিল এবং 4টা কথা বলেছিল, প্রফেসর আমি ব্যস্ত, এতটুকু বলেই কল রেখে দিয়েছিল। সে এতটাই ব্যস্ত যে প্রফেসরের কল পর্যন্ত ধরতে পারিনি। তার এক একটা চলন ফিলন কথা এমন ভাব ছিল, এক একটা মানুষের বুকে মানে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু মেয়েরা তো তার রূপেই দিবানা। তো আর কি, কথার উপরে ভয় পেল, মানে সামনে যে কখনো বলতে পারে না আই লাভ ইউ। সে 1000টা প্রপোজ পায় তার ভাই সুগার কাছ থেকে। মানে সব মেয়েরা তার ভাই সুগার কাছে দেয় প্রপোজাল, কিন্তু আজ পর্যন্ত তার পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ কারোর মুখে পাটা নেই তার কাছে এসে প্রপোজাল দেয়া। একবার একটা মেয়ে দিয়েছিল,
তাকে যে কিভাবে থাপ্পড়টাই না মেরেছিল সেটা দেখার পরে আর কেউ অপমানিত হওয়ার জন্য আসবে না তার কাছে। আর একবার একটা মেয়েকে কি না বলে অপমান করেছিল, হায় রে কপাল, আর কখনো তার কাছে কোনো মেয়ে যায়নি। আর সেখান থেকেও জাঙ্কুক খুব কমই ক্লাসে যায়, 3 দিন করে যায়। আগে যেত এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে 5 দিন যেত কলেজে, এখন আর সে এক সপ্তাহের মধ্যে 3 দিন যায় ওই একটা কারণে। চলো অন্যদিকে যাওয়া যাক, এদিকটা না হয় অনেক কিছুই শোনা হলো। নাম সুগা, জাঙ্কুকের ভাই, জাঙ্কুকের যমজ ভাই সুগা। স্বভাব জাঙ্কুকের মতন হলেও অতটা নাই, সে খুব কম কথা বলে। স্বভাব তার মতন হলেও অতটা নাই, খুব কম কথা বলা, শান্তশিষ্ট, এবং যার সাথে কথা বলে মলিন নরম কণ্ঠে। আর জাঙ্কুক কথা বলতে গেলে গম্ভীর। এদের ভাইদের মধ্যে একটাই পার্থক্য, এই ক্লাস করে 2 দিন আর ও ক্লাস করে 3 দিন, এতটাই। চলো অন্য দিক থেকে ঘুরে আসা যাক। নাম পার্ক সিমেন, এতিম আশ্রমে বড় হয়েছে। এই তো কিছুদিন আগে এতিম আশ্রমের থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বলতে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ 18 বছর পূর্ণ হয়ে গেলেই তাদেরকে এতিম আশ্রমের থেকে বের করে দেয়। যাই হোক, এই দুনিয়ার বুকে পড়তে হলে অনেক স্ট্রাগল করতে হবে, নিয়মিত তারা স্ট্রাগল করে দুনিয়ার বুকে বেঁচে আছে। দুই বান্ধবী একসাথে স্ট্রাগল করে বেঁচে আছে। একজন দুইজন স্কলারশিপ পেয়ে পাহাড়ি অঞ্চলের ওখানে পড়তে যাচ্ছে কলেজে। কলেজটা সরকারি, সে কারণে স্কলারশিপ পেতে তাদের অত সমস্যা হয়নি। পড়াশোনাও তারা দুজন খুবই মেধাবী, কাজ বাজে, রূপের দিক থেকে তারা অনেকই সুন্দরী। কিম তেহন, রূপ তার ঝরে পড়া মতন ঝরঝরে, মনে হয় আকাশের পরী। তার গায়ের রং ধবধবে দুধের মতো সাদা, চুলগুলো হাঁটু পর্যন্ত এবং খুবই সুন্দর দেখতে। সৌন্দর্যর বর্ণনা দিতে আমি সত্যিই ব্যর্থ। জিমিনেরও তাই একই, ওর গায়ের রঙও উজ্জ্বল ফর্সা, একদম ধরতে হলে সাদা দুধের মতন। তাদের ভিতরে দুষ্টু মিষ্টি খুনসুটি সবসময় হয়, কেউ কাউকে ছাড়া চলতে পারে না। এখনো পর্যন্ত তারা একসাথে আছে, ছোটবেলা থেকে তো একসাথে ছিল। অনাথ আশ্রম থেকে বেরিয়েও তারা একে অপরের পাশে রয়েছে। একই রুম ভাড়া নিয়ে একই জায়গায় থাকে ওরা দুজন। ভাড়া নেওয়ার সুতরাঙে তাদের দুজনের আর্ধেক খরচ পড়ে, এবং কলেজের ভাড়াও আর্ধেকই পড়ে। তারা দুজন সব জায়গায় একে অপরের ভাগাভাগি করে, সেই কারণে স্ট্রাগল করতে ওদের অনেক সুবিধা হয়। বোনের মতো দুজন দুজনার পাশে থাকে, দুজন দুজনার সব দিক থেকেই পারদর্শী। তের চুল যেরকম হাঁটু পর্যন্ত, জিমিনের চুল কোমর পর্যন্ত। দুজন দুজনার খুনসুটি, হাসি, মজা, ঠাট্টায় ব্যস্ত। চলো, ওরা চলে এসছে কলেজে। দুজনে এখন আপাতত হোস্টেলে। জিমিনকে জড়িয়ে ধরে তে, আমরা স্ট্রাগল করে বেঁচে আছি, জানিস জিমিন, এখন আমি টেনশনে আছি। তোর মতন কি আমারও ওই পাশের এসে যে কি কাজ ধরতে হবে? দেখ, রেস্টুরেন্টে খাবার দেওয়ার সম্মুখীন হতে অনেক বাজে কথাও শুনতে হয়, আমি শুনি। তাই বলছি তুই এই কাজটা করিস না তে, এই কাজটা খুব বাজে। আমার মতে তুই বাচ্চাদের পড়াচ্ছিস, বাচ্চাদের পড়া, কিন্তু আশেপাশে শুনেছি অনেক ভৌতিক কাজ হয়, বলতে রক্তশূন্য লাশ পাওয়া যায়, যে কারণে এখানকার মানুষ কাউকে বিশ্বাস কম করে। জিমিনের কণ্ঠ কেমন কেমন শোনা যাচ্ছে, ওর কথা বেঁধে বেঁধে আসছে, মনে হচ্ছে ও ভয় পাচ্ছে। আমার তোর জন্য খুব ভয় হয় রে পাখি,
তুই ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। চলো এইদিকে জাঙ্গুক। পায়ের পরে বাতুলে বসে আছে সবাই, আর এক একটা চিঠি আগুনে পোড়াচ্ছে, আর সামনে এ গ্লাস থেকে কিছু একটা খাচ্ছে। কতবার বলি এই কলেজে আমি পড়বো না, পড়বো না, পড়বো না। বাবা আমাদের কথাই শোনে না। তাকে নাকি মানুষদের মতন ব্যবসা করতে হবে। আরে মানুষদের মতন ব্যবসা করা কি আমাদের চাই? আমরা খাবো দাবো, ঘুমাবো আর হেঁটে বেড়াবো। এটা নাকি ওই ওই অন্য অন্য কোম্পানিদের মতন কোম্পানি খুলে বসে থাকো। বাল করো, আমার বাল ছেড়ে বোঝা বাঁধো। অসহ্যকর কোথাকার। সুগা হয়েছে তেমন, বাপ যে বলবে তাই শুনবে। কোম্পানি খুলে দিল, জীবন কোম্পানি। এখন ছেলা সামলা, কোম্পানি সামলা, শালার কোথাকার। কোথায় গেল? এই সুগাকে পেলে আমি কুরকুরি ভেজে খাবো। দাঁড়াও দাঁড়াও, এই কুরকুরিটা আবার কে? এই কুরকুরিটা মানুষের মুখে শুনেছিলাম মনে হয়। হ্যাঁ, আমি তো মানুষ। কি ঠিক কি বলে আল্লাহ পাখি জানে। সুগা, সুগা, সুগা বাসায় নেই নাকি? হ্যাঁ, আল্লাহ এর মাথার পর ঠান্ডা পড়ুক, নয়তো বা আমার মাথার পরে। এই মানুষটাকে নিয়ে আমি মরে যাব একদিন। হ্যাঁ, আমি তো 200 বছর বাঁচবো, মরবো কেন এখনই? স্যার, আমার কথাবার্তা মানুষের মতন হয়ে গেছে। হি, আমি মানুষ নয়? কি তাহলে আমি? হয়তো অন্য কিছু। যাই হোক, এই সুগার বাচ্চাকে নিয়ে আমি কি করব? স্যার, ওর তো আবার বাচ্চা হয়নি। হ্যাঁ, আমার হাতে এই স্মার্টফোনের দিকে তাকিয়ে আমার মনে হয় কপাল চাপড়াতে। এই স্মার্টফোনটা কে আবিষ্কার করেছিল? শালা আমার হাতে উঠলে পড়ালেখা ভুলে যায়। হ্যাঁ, খাওয়া দাওয়াটা বলি না, ওটা সময় মতো না খেলে আমি দুর্বল হয়ে যাই। মোবাইল মোবাইল মোবাইল। আচ্ছা, এই স্মার্টফোন যে বানিয়েছিল তাকে মেডেল পুরস্কার দেওয়া উচিত। একে পেলে আমি পুরো দুনিয়ার কথাই ভুলে যাই। আমি কি, আমার পরিচয় কি, আমার গোষ্ঠীর পরিচয় কি। হ্যাঁ, সুগা মনে হয় এই স্মার্টফোন নিয়েই পড়েছে, যে কারণে আমার ডাক পর্যন্ত শুনছে না। থাক, আর কি করব ভাই, হয়তো মেরে তো আর ফেলতে পারি না। তখন দেখা যাচ্ছে ভাবা ওর বদলে আমাকে কোম্পানি সামলাতে দেবে। না না না, এটা করা যাবে না। আচ্ছা, একটা লাভ লেটার খুলে দেখলে কি হয়? বিরক্তিকর মোবাইলটা না চালিয়ে একটা লাভ লেটার খুলে দেখি। জাঙ্গুক, আই লাভ ইউ বেবি, আই নিড ইউ। স্যার, এসব কি কথা ভাই? এটা কি, এটা কি কাগজের লেখা? ও মাই গড, এটা কি মানুষ? না না, এটার পর যাব না। স্যার, রুচিটাই মরে গেল। দেখতে দেখতে অনেক দিন কেটে গেছে। তে আর জিমিনের দিনগুলো এই পাহাড়ি অঞ্চলে ভালোই কাটছে। জিমিন আর তে একই রেস্টুরেন্টে কাজ করে, ওয়েটারের। যাই হোক, ওয়েটারের কাজ করে ওরাদের বাজে কথা শুনলেই বা কি, আর না শুনলেই বা কি। এখানে বেশিরভাগ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্রেকআপ শুনে দুই বান্ধবীর মুখে তবদা খেয়ে যাওয়ার মতন। ও মাই গড, এতগুলা প্রেম করে মানুষ এবং প্রত্যেকবার এখানে এসে ব্রেকআপ কিংবা আবার রিলেশনও হয়ে যায়। এসব দেখে দুই বান্ধবী হতবাক। কি জামানা রে ভাই, এখানে থাকলে ওরা 2-3 দিনের মধ্যেই ওরা প্লে বয় হয়ে যাবে কিংবা প্লে গার্ল হয়ে যাবে। সঞ্জীবী, এখান থেকে আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত, অন্য জায়গায় কাজ ধরা। নাহলে এখানকার যে পরিবেশ, আমরা 2-3 দিনে পাগল হয়ে যাব। পাগল নাকি তুই? তে এখান থেকে আমরা চলে গেলে কোথায় কাজ খুঁজবো? এই অচেনা দেশে আমরা কোথায় কাজ খুঁজবো তুই বল? কে আমাদের কাজ দেবে? পাখি, একটু কষ্ট হলে থাক না আমার সাথে। কাজই তো করছি, আমরা তো নিজেদের সম্মান বিক্রি তো আর করছি না। বুঝতে পারছিস তে? আমি বুঝতে পারছি তোর কথা, কিন্তু তুই জানিস জিমিন, এখানে থাকতে আমার দু এক সময় আনকমফর্টেবল ফিল হয়। কাল থেকে আমরা নাইট শিফট করতে হবে এবং পরশুদিন থেকে আবার কলেজে যেতে হবে। কলেজে আমরা এখনো যাইনি রে পাখি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, কলেজে যেতে হবে। কান্না করছিস কেন? জানিস, আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে। আমি জানি তো। তুই জানিস সব পাখি? হ্যাঁ, আমি না তোর বান্ধবী, আমি তো সব জানি। তুই জানিস তাহলে?
থাম, আমি তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। এটা দেখ। ওয়াও, এটা কি? এটা কি ভালো করে দেখ। এটা এটা তো আংটি, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি? খুব পছন্দ হয়েছে, খুব 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 খুব। আই লাভ ইউ জিমিন। দুপুরবেলা জিমিনের শরীর খারাপের কারণে শরীর খারাপ শুরু হয়, যে কারণে ওকে ছুটি দিয়ে দেয় এবং তে একলা হয়ে যায়। একলা হওয়ার কারণে ওর অনেক কাজ পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে অনেক কাজ করতে করতে রাত হয়ে যায়। জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে ওদের বাসায়। ওই রাস্তায় কোনো গাড়ি যায় না। বিপদে পড়ে গেছে তে। একা একা যাচ্ছে তে, মনে হচ্ছে পিছনে কেউ হাঁটছে। বারে বারে পিছনে তাকাচ্ছে, কিন্তু কিছুই না। হুট করেই তের গায়ের পাশ দিয়ে একটা কিছু ওকে আষ্টে পৃষ্ঠে ধরে ফেলতে যায়। ঠিক ওই মুহূর্তেই এক ধাক্কা দিয়েই দৌড় মারে ও। পিছন থেকে ওটা ওর পিছনে দৌড়াচ্ছে, ভয় পেয়ে গেছে খুব এসে। ঠিক তখন সামনে কারোর সাথে ধাক্কা খেতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। জড়িয়ে ধরে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে বারান্দায় শুয়ে আছে। এটা বুঝতে পেরে এক লাফে উঠে বসে। কখন কিভাবে হলো কিছুই বুঝলো না। কি হলো তার সাথে? অনেকক্ষণ বসে থাকার পরে বুঝতে পারে যে এখন রাত 2টো বাজে। কোনোভাবে বারান্দার থেকে উঠে রুমে যায়। যে দেখে জিমিন পায়চারি করছে জিমিনকে দেখে জড়িয়ে ধরে। তুই কখন, কোথায়, কিভাবে বারান্দায় গেলি? আমি তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তোকে তো দেখিনি। তোর কিছু হয়ে যায়নি তো পাখি? বল। আরে শান্ত হ, আমি বারান্দায় শুয়েছিলাম। আমি বুঝতে পারছি না। জিমিন, কি হয়েছে তোর? আমি জানি না। যাই হোক, তুই পরে কথা হবে এটা ভেবে। জিমিন ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে সে নিজে জানে না। পরের দিনকে সকালে ওরা ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তে ও তে তে জিমিন, আর একটু ঘুমাতে দে। আরে তে, ওঠ না, বেলা হয়ে যাচ্ছে তো। জিমিন বেবি, আর একটু ঘুমাতে দাও। পাখি প্লিজ। নো পাখি, উঠতে হবে এখন। কলেজের সময় হয়ে যাচ্ছে তো। আর মাত্র 3-4 মিনিট আছে এখান থেকে। জঙ্গলে পাশ দিয়ে যেতে যেতে আমাদের 10 মিনিট সময় লাগবে। ওঠ তো। আসল বিষয়, কলেজটা ধরতে হলে জঙ্গলের মাঝখানে। যেখানে জিমিনরা কাজ করে সেখান থেকে হাঁটতে হাঁটতে টোটালি মিলে 30 মিনিট লাগে হেঁটে যেতে। 30 মিনিট লাগে হেঁটে যেতে, অনেক পথ। আর যেখানে হোস্টেলটা অবস্থান আছে সেখান থেকে কলেজে যেতে টোটালি মিলে 20 মিনিট লাগে। সেটাও অনেক বড় পথ। এত দূরে জঙ্গলের মাঝখানে কেন যে এটা করতে গেছে, এটা জঙ্গলও না আবার জঙ্গলের পাশও না। একটু দূর থেকে একটুখান অল্প দূর থেকেই শুরু হয় জঙ্গল। 2 দিক থেকেই জঙ্গল আর জঙ্গল। কিন্তু কলেজের এইদিকে অতটা জঙ্গল না, একটু গাছপালা আছে ঘন ঘন, কিন্তু কতটা না। বর্তমানে ক্যান্টিনের থেকে দুটো আইসক্রিম নিয়ে খেতে খেতে যে হুট করে কারোর সাথে ধাক্কা খায়। জাঙ্গুক হুট করেই যে কারোর সাথে ধাক্কা খেয়ে যাবে এবং আইসক্রিম জড়িয়ে ওর শার্টমার্ট যে নষ্ট হয়ে যাবে, এটা ও কল্পনাও করতে পারেনি। ইডিয়েট কোথাকার! চোখে দেখো না? চোখ কি হাতে নিয়ে হাঁটো? এসব ইডিয়েট ফিডিয়েটের জন্যই আজকে এই কলেজ সমাজটা নষ্ট হয়ে গেছে। তোমার চোখ কি তুমি হাতে নাও না কপালে নাও শুনি? এই তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ড্যামেট, কথা বলো। এই তোমার বাসা কোথায় বলো তো? এর ইচ্ছা করছে খুন করে দিতে। 2 বান্ধবী তো তবদা খেয়ে গেছে। এইভাবে যে অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে ওরা কখনো বুঝতে পারেনি। তেও বুঝতে পারেনি যে এমনটা হয়ে যাবে। ও তো কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে।
মেয়েটা অনেক ভয় পেয়ে গেছে। থেকে অনেক ধমকি দেওয়ার পরেও, রাগ দেখানোর পরেও কথা বলছে না দেখে জাঙ্গুকের রাগটা যেন তীর তীর করে বেড়ে যাচ্ছে। একটা কাজ করে বসে হুট করে তের হাত টেনে ধরে। তে কিছুক্ষণ তাকিয়ে থাকে জাঙ্গুকের দিকে। তাকিয়ে থাকার পরপরই জ্ঞান হারিয়ে ঢলে পড়ে জাঙ্গুকের বুকে। জাঙ্গুক তো হতভম্ব হয়ে গেল। কি হলো? জ্ঞান হারানোর কোনো প্রশ্নই তো আসে না। জিমিন জাঙ্গুককে বলে বাসায় দিয়ে আসতে। বাসায় তো আসে জাঙ্গুক থেকে। রাত 2টো। তে নিঃশ্বাস নিতে দম আটকে আসছে। মনে হচ্ছে কেউ তীব্রভাবে তাকে কিস করতেছে এবং অন্যান্য জায়গায় হাত দিচ্ছে, গলায় বাইট করতেছে। এমন অনুভব হতেই চেষ্টা করছে চোখ খুলতে, কিন্তু সে ব্যর্থ প্রত্যেকবারের মতো। মানে গতকাল রাত যখন 2টোর দিকে সে ঘুমিয়ে পড়েছিল, ঠিক তখনই সে এই অনুভবটা করতে পেরেছিল, কিন্তু চোখ খুলতে পারেনি। হয় গাইজ, গল্পটা কেমন লাগলো? আমার মনে হয় গল্পটা ভালোই লেগেছে। আমি এমন গল্প বানাইনি। যাই হোক, রোমান্টিক লাগছে। রোমান্টিক হলে আর টিকটকে বেশবার পাবে না। যেগুলো আনরোমান্টিক সেগুলো পাবা। আর রোমান্টিকগুলো সব ইউটিউবে। খোদা হাফেজ, বাই বাই। আজান দিচ্ছে, এখন বাসায় যাব, গোসল করব, খাবো দাবো, একটা ঘুম মারবো। 1টা বাজে, তাতে কি? আজ তো শুক্রবার। ধুর, আমি যাচ্ছি, বাই। আর শোনো, নেক্সট টাইমে কমেন্ট না করলে কোনো ভিডিও পাবে না। আর শোনো, মনে করে ফলোটাও দিয়ে দাও, আর একটা লাইক। কি বলো তো, 50টার উপরে যদি লাইক না যায় ভাই, দ্বিতীয় পার্ট আর পাবে না। গেলাম।